হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি ডেজার্ট। এই গরমে একবার হলো এই ডেজার্টটি ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই ডেজার্টটি তৈরি করার জন্য সর্বপ্রথমে এখানে লাগবে দুধ। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। এখন আমি একটি প্যানে দুধটাকে ঢেলে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1 কাপের মতো গুঁড়ো দুধ। দুধটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। দিলে এটা স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে। তারপরে দিয়েছি চিনি। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এগুলো আমার মেশানো হয়ে গিয়েছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এখন ময়দাটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাফ কেজি দুধের জন্য 2 টেবিল চামচ ময়দাই এনাফ, আর বেশি লাগবে না। তো মাপটা আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করব, যেহেতু এখানে আমি 2 টেবিল চামচ ময়দা ব্যবহার করেছি। এখন কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলেও সব কিছুকে আবারও নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমার চুলাটা কিন্তু বন্ধ করা আছে। এখন আমি চুলাটাকে অন করে অনবরত নেড়ে ছেড়ে এটাকে রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু মিশ্রণটা ঘন হয়ে এসেছে। আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিট এটাকে আমি রান্না করে নেব। এটার ঘনত্বটা কীরকম থাকবে অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। যখনই দেখবেন এরকম বড় বড় বাবলস ফুলছে, তখনই বুঝতে হবে আপনার এটা বানানো একদমই পারফেক্ট হয়েছে। তো এটা আমার হয়ে গিয়েছে। এখন চুলাটাকে অফ করে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। বাটারটা দেওয়ার পরও খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিতে হবে। অবশ্য কিন্তু চুলার ফ্লেমটা অফ করে বাটারটা দিতে হবে। বাটারটা দিলে এটা অনেকটা খেতে ক্রিমের মতো লাগবে। আর তো এই ডেজার্টটি সেট করার জন্য এখানে আমি নিয়েছি কিছু বোতল কেটে। তো এই বোতলগুলো তো সবার কাছে অ্যাভেলেবেল আছে। এখন এই বোতলের অর্ধেক যে অংশগুলো আছে এগুলোকে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাটিতেও এটাকে সেট করতে পারবেন। এখন বোতলে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে এই যে ব্যাটারটা যে তৈরি করে রেখেছিলাম, এখন এই দুধের মিশ্রণটা সরাসরি ঢেলে দিচ্ছি সেই বোতলে। কাজটি একটু তাড়াতাড়ি করতে হবে, আর নাহলে কিন্তু প্যানে এটা জমে যাবে। তো এইভাবেই আমি প্রত্যেকটি বোতলে আমি মিশ্রণটাকে ঢেলে নিয়েছি। তারপরে এভাবে একটু ট্যাপ করে দিচ্ছি। এখন এটাকে ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য, তাহলে এটা সেট হয়ে যাবে। তো এটা আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। এমনিতেই সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি মোল্ড করে দিচ্ছি। তো হাত দিয়ে আগে এইভাবে একটু ছাড়িয়ে নিয়েছি, তাহলে খুব সুন্দরভাবে এটা বের হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা কিন্তু বের হয়ে গিয়েছে। তো এইভাবেই আমি প্রত্যেকটাকে বোতল থেকে বের করে নিয়েছি, আর বোতলটা কত সুন্দরভাবে ক্লিন এসেছে। এখন এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। তো এখানে নিয়েছি আমি কিছু বাদাম। এগুলো হচ্ছে চীনাবাদাম। এগুলোকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এখন এগুলোকে এভাবে আমি একটি মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখন বাদামের সাথে এই ডেজার্টগুলোকে খুব সুন্দর করে আমি কুট করে নিচ্ছি। তো এইভাবেই প্রত্যেকটিকে আমি বাদাম দিয়ে এভাবে কুট করে নিচ্ছি। বাদামটা দেওয়ার ফলে দেখতে যতটা সুন্দর লাগবে, খেতে তার চেয়েও বেশি ভালো লাগবে। তো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে দেখার পরে ভালো লাগে, তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আপনার একটি লাইকে আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহ জাগায়। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এখনই। তো এখানে আমি এটার উপরে কিছুটা চকলেটের মিশ্রণ অ্যাড করছি। চকলেটটাকে আমি আগে থেকে মিল করে নিয়েছিলাম। এখন এইভাবে উপর থেকে চকলেট দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফিজ।